জানো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই অন্যরকম একটা মেজাজের মধ্যে দিয়ে সময় কাটে। কারণ আজকে আমাদের বড় মায়ের শুভ জন্মদিন। জয়গুরু। তো তোমরা সবাই কেমন আছো? আজকে জানো তো মন্দিরে যাওয়ার জন্য সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই সময় কাটছিল। সকালবেলা উঠে স্নান সেরে ঘরের পুজো সেরে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। দেখো আমি বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আমি কিন্তু সালোয়ার পরেছি আজকে। ন্যাচারালি আমি সালোয়ার পরি না, কিন্তু যেহেতু আমি মন্দির যাচ্ছি সালোয়ার তো পরতেই হবে। এতদিন টানা বৃষ্টি হওয়ার পর আজকে দেখো বাইরে ভীষণ রোদ। গল্প করতে করতে আমি কিন্তু মন্দিরের ভেতর চলে এসেছি। দেখো মন্দিরটা কত সুন্দর, তাই না? আমাদের সৎসঙ্গ মন্দির কিন্তু প্রায় মন্দির এইরকম সাদা টাইপের রঙে করা হয় ন্যাচারালি, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তোমাদের কার কেমন লাগে বলতে পারবো না, বাট মন্দিরে এলে আমার কিন্তু একটা আলাদাই অন্যরকম একটা ভাইবস কাজ করে, সেটা জাস্ট বলে বোঝানো যাবে না। দেখো তারপরে আমি চলে এসেছি যেখানে অনুষ্ঠান হচ্ছিল ফার্স্ট ফ্লোরে। এখানে সব মায়েরা বসে আছে, যেহেতু আছে মায়ের জন্মদিন। এখানে দাদারা নেই বললেই চলে, দুই একজন রয়েছে ক্যামেরা আর টুকটাক কাজ করার জন্য। এখানে দেখো এত সুন্দরভাবে ঠাকুর সাজিয়েছে, দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে জীবনে যত প্রবলেমই থাকুক, ঠাকুরের সামনে এনে যেন সব কিছুই ভুলে যাই। তারপর আমি ওখান থেকে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে ঠাকুরের দর্শনে। দেখো এইখানের পরিবেশটা জাস্ট তোমাদের বলে বোঝানো যাবে না। মনে হয় সারা দিন যেন এখানেই বসে থাকি, সে যেন দিব্য এখানে নিজেই বসে আছে। আমাদের সৎসঙ্গ মন্দিরগুলো কিন্তু এইরকমই নিট অ্যান্ড ক্লিন হয়। ঠাকুর বারবার সবাইকে সদাচারী হতে বলেছেন। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে সে যেন জ্যান্ত এখানে বসে আছেন। এই ফিলিংসটা না কাউকে বলে বোঝানো যায় না। জানো তো ছোট্ট একটা ক্লিপ নিচ্ছিলাম ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব বলে ঠাকুরের, কিন্তু আমি অনেকক্ষণ জানো তো ওইখানেই বসেছিলাম। দেখো এখানে আমি মায়ের কাছে চলে এসেছি। মায়ের আজকে শুভ জন্মদিন। মাকে এত অপরূপ সুন্দর লাগছে, এত মিষ্টি লাগছে, কি করে তোমাদের বোঝাই। দু চোখ ভরে মায়ের দিকেই তাকিয়েছিলাম। তারপর চলে এলাম বড়দার কাছে। দেখো কত সুন্দর লাগছে, প্রত্যেকটা জায়গায় যেন যাচ্ছি, প্রত্যেকটা জায়গার ভাইবস যেন নিজের মনকে আরও 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 আনন্দিত করে তুলছে। তারপর ঠাকুর, বড় মা আর আচার্য প্রণামের পর আমি চলে এলাম নিচে, ফার্স্ট ফ্লোরে। সেখানেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছিল, তোমাদের আগেই দেখালাম। তো এখানে এসে আমি কিছুক্ষণ অনুষ্ঠান শুনলাম, বসলাম। নিজের মনকে আরও 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 বেশি আনন্দিত লাগছিল। এখানে দেখো সব মায়েরা চুপ করে অনুষ্ঠান শুনছে।